যেই শিক্ষা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, যেই শিক্ষা মানুষের মধ্যে মানুষত্ব আর মানবতা বোধ তৈরি করে, যে শিক্ষা অনৈতিকতাকে প্রতিরোধ করার জজবা এনে দেয়, যেই শিক্ষা অনাচারের প্রতি মানব অন্তরে ঘৃণা তৈরি করে দেয়, সেই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। যে শিক্ষা ভ্রাতৃত্ববোধ তৈরি করে, যে শিক্ষা সন্তানকে মা বাবার অনুগত বানায়, যেই শিক্ষা শিক্ষকদের প্রতি ছাত্র জনতার আনুগত্য বাড়ায়, যেই শিক্ষা ব্যবস্থা লেনদেনের মুআমালার মধ্যে পরিচ্ছন্নতা এনে দেয়, যেই শিক্ষা জুলুম আর অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠায়, সেই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। পক্ষান্তরে যেই শিক্ষা মানুষকে আল্লাহর দরবার থেকে দূরে ঠেলে দেয়, যেই শিক্ষা সন্তানের অন্তর থেকে মা বাবার সম্মান তাড়িয়ে দেয়, যেই শিক্ষা সুদ আর ঘুষের প্রতি অন্তরে আগ্রহ জন্মায়, যেই শিক্ষা সন্ত্রাস অরাজকতাকে উৎসাহ দেয়, সেই শিক্ষা মানবতার জন্য কল্যাণকর শিক্ষা হতে পারে না, বরং এটা অভিশপ্ত শিক্ষা, কুশিক্ষা ছাড়া আর কিছু না, আর কিছু। ইসলামী শিক্ষা ছাড়া কশিন কালো কোনো সমাজ আলোকিত হতে পারে না। ইসলামী শিক্ষা ছাড়া কোনো পরিবার আলোকিত হতে পারে না। ইসলামী শিক্ষা ছাড়া মানুষের মধ্যে সদ্ভাব, সদ আচরণের কোয়ালিটি, মানব সেবার টেন্ডেন্সি এবং বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, এগুলি সমাজে আনতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। জনাব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করবার আগে পৃথিবীর পরিবেশটা ছিল একরকম। বর্বরতা, নিষ্ঠুরতা, নির্মমতা, নির্দয়তার কোনো সীমা ছিল না, পরিসীমা ছিল না। এতিমের হক ছিল না, নারীর বেঁচে থাকার অধিকার ছিল না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন এবং 40 বছর বয়সে পয়গম্বরের আসনে আসীন হলেন। হেরা গুহায় কোরআনে কারীমের বাণী নাজিল হওয়া শুরু হলো। অন্ধকার পৃথিবী থেকে আস্তে আস্তে অন্ধকার বিদায় নিতে শুরু করলো। জনাব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 সালা দৌরে নবুয়ত, 23 বছরের নবুয়তি জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে ধরে 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 ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন। এমন কোন সেক্টর নাই, এমন কোন অঙ্গন নাই যেই সেক্টরটাতে, যেই অঙ্গনে জনাব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহবারি আর রাহনুমাই করেন নাই। আজকের দুনিয়াতে মা বোনেরা পার্টিকুলারলি
প্রগতিবাদী নারীরা নারীর অধিকার প্রতিষ্ঠায় যতই চিৎকার করুক না কেন, যদি তাদের বিবেক জাগ্রত থাকে, ঘুমন্ত না থাকে, তাহলে তারা স্বীকার করতে বাধ্য হবে যে তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নারী যদি মা হয়, তাহলে মা হিসেবে নারীর সম্মান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন, কোরআনেও তাই হয়েছে। নারী যদি কারো বোন হয়, বোন হিসেবে নারীর সম্মান হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। নারী যদি কারো স্ত্রী হয়, তাহলে স্ত্রী হিসেবেও তার অধিকার, তার সম্মানের সুরক্ষা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি দেবেন না তো দেবেন কে? তিনি তো এসেছেন গোটা দুনিয়ার সকল শ্রেণীর মানুষের মুআল্লিম আর টিচার আর শিক্ষক হয়ে। কোনো সন্দেহ আছে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমা, আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। শিক্ষা দেব, শিক্ষার আলো বিতরণ করব। যাকে আল্লাহ মুআল্লিম করে পাঠাবেন, যাকে আল্লাহ শিক্ষক করে পাঠাবেন, যাকে আল্লাহ শিক্ষার আলো বিতরণকারী হিসাবে পাঠাবেন, তার চরিত্র খারাপ হতে পারে না, প্রশ্নই ওঠে না। তিনি মানুষকে মিসগাইড করবেন, বিভ্রান্ত করবেন, মানুষকে এমন প্রেসক্রিপশন দেবেন যেই প্রেসক্রিপশন অনুসরণ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটা হতেই পারে না, এটা অসম্ভব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমার, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। শিক্ষক তো তিনিই হবেন যার চরিত্র সুন্দর হবে। চরিত্রহীন মানুষ যদি শিক্ষক হয় তো চরিত্রহীনতাই শেখাবে। চোর যদি শিক্ষক হয় চুরি তো শেখাবে, ডাকাত যদি শিক্ষক হয় ডাকাতেই তো শেখাবে, জালিম যদি শিক্ষক হয় জুলুমেই তো শেখাবে। সিনেমার নাটকের দর্শক যদি শিক্ষক হয়, তাহলে তার টিচিংটা ওই মানের হবে যেই মানের টিচিং নিয়ে তার ছাত্ররা সিনেমার, যাত্রার, ড্রামার আর নাটকের দর্শক হবে। তাহলে ভালো মানের শিক্ষক হওয়ার জন্য শিক্ষার্থী যেন তার শিক্ষা চরিত্রবান হয়, এটা নিশ্চিত করবার জন্য শিক্ষকের উত্তম চরিত্রের অধিকারী হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আমার, আপনি হকের দাওয়াত দিচ্ছেন, আপনি কল্যাণের দাওয়াত দিচ্ছেন, আপনি ইহকালীন আর পরকালীন মুক্তির দাওয়াত দিচ্ছেন। আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে, আপনাকে গালিগালাজ করা হচ্ছে, আপনাকে মিথ্যুক বলা হচ্ছে, আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে, কখনো আপনাকে পাগল বলা হচ্ছে, ম্যাড বলা হচ্ছে। আমি আল্লাহ আসমান থেকে সার্টিফিকেট দিচ্ছি, ছাড়পত্র দিচ্ছি, আপনি পাগল না, আপনি 100% সুস্থ। কে বলছেন? পাগল তো কারো টিচার হতে পারে না, পাগল তো কারো শিক্ষক হতে পারে না, পাগল তো কারো মুআল্লিম হতে পারে না, পাগল তো কারো রাহবার হতে পারে না, পাগল তো কারো পথ প্রদর্শক হতে পারে না, পাগল তো কাউকে ভালো জিনিস শিখাইতে পারে না। আল্লাহ বলতেছেন, আপনি পাগল না, আপনি পাগল না, বরং যারা সুমহান চরিত্রের উপরে যিনি অধিষ্ঠিত তাকে যারা পাগল বলে তারাই প্রকৃত অর্থে পাগল, তাকে যারা মিথ্যাবাদী বলে তারাই প্রকৃত অর্থে মিথ্যাবাদী। নবীকে মিথ্যাবাদী বলা এটা ফেরাউনের চরিত্র, নবীর ওয়ারিসদেরকে মিথ্যাবাদী বলা ফেরাউনের ওয়ারিসদের চরিত্র। মুসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে ফেরাউন, কোরআন খুলে দেখেন,
ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। আল্লাহ, কোরআন। ফেরাউন বলতেছে মন্ত্রী পরিষদের মিটিংয়ে, আমি তো তাকে মিথ্যুক মনে করি। কাকে? মুসা আলাইহিস সালামকে। নবী যদি মিথ্যাবাদী হয় তো দুনিয়াতে আর কারো সত্যবাদী হওয়ার সুযোগ নাই। নবী যদি মিথ্যাবাদী হয় দুনিয়াতে আর কারো সত্যবাদী হওয়ার সুযোগ। ফেরাউন মন্ত্রীদের কাছে বলতেছে, আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে। তাহলে আমি যে দাবি করলাম যে নবীকে মিথ্যাবাদী বলা ফেরাউনের স্বভাব, নবীদের ওয়ারিসদেরকে মিথ্যাবাদী বলা ফেরাউনের যারা উত্তরসূরি তাদের স্বভাব। কি বলেন? পাগল মুআল্লিম হইতে পারে? পাগল টিচার হইতে পারে? যার ব্যাপারে আল্লাহর সার্টিফিকেট যে তার চরিত্র সুন্দর, তার আখলাক সুন্দর, তার ব্যবহার সুন্দর, তার উঠা বসা সুন্দর, তার চাল চলন সুন্দর, তার কথাবার্তা সুন্দর, দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে স্বামী হিসাবে তার ব্যবহার সুন্দর, মায়ের সাথে সন্তান হিসাবে তার ব্যবহার সুন্দর, চাচার সাথে ভাতিজা হিসাবে তার ব্যবহার সুন্দর, দাদার সাথে নাতি হিসাবে তার ব্যবহার সুন্দর, দুধ ভাইয়ের সাথে অবুঝ থাকা অবস্থায়ও দুধ পানকারীর সময়ে দুধ যখন পান করেন ভাই হিসেবে, যখন কোনো বুঝ থাকার কথা না তখনও দুধ ভাইয়ের প্রতি তার ব্যবহার সুন্দর, আমির হিসেবে মামুরদের প্রতি তার ব্যবহার সুন্দর, সাহাবায়ে কেরামের সাথে নবী হিসেবে তার ব্যবহার সুন্দর, প্রতিবেশীর সাথে প্রতিবেশী হিসেবে তার ব্যবহার সুন্দর, ফকিরের সাথে তার ব্যবহার, জোরে বলেন না কেন, সুন্দর, প্রশ্নকারীর সাথে তার ব্যবহার। যিনি সব জায়গায় সুন্দর, যিনি সব জায়গায় মডেল, যিনি সর্বক্ষেত্রে নমুনা, তাকে আল্লাহ বলবেন না তো কাকে বলবেন? আল্লাহ তাকেই সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যাকে সার্টিফিকেট দিচ্ছেন আপনি মহান সুমহান চরিত্রের উপরে আছেন, তিনিই তো মুআল্লিম হবেন জাতির। তিনিই তো জাতিকে করণীয় কোনটা বর্জনীয় কোনটা শেখাবেন। তো জাতির শিক্ষক হওয়া তো তার জন্যই মানায়। এই জন্য তিনি বলতেছেন বুইস্তু মুআল্লিমা। قال النبي صلى الله عليه وسلم বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ, আমি প্রেরিত হয়েছি, আমি আবির্ভূত হয়েছি অ্যাজ এ টিচার, মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। আমার কাছ থেকে শিখতে হবে। এবং নবী আলাইহিস সালাম 23 বছর পর্যন্ত শিখিয়েছেন, বিরতিহীনভাবে শিখিয়েছেন। এবং তিনি যা শিখিয়েছেন তা যদি পরিপূর্ণরূপে অনুসরণ করা হয় তাহলে সমাজ আর অনাচারের অন্ধকারে নিমজ্জিত থাকবে না। সমাজ থেকে অনাচার বিদায় নিবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, স্কুল কলেজ, প্রাইমারি স্কুল সব জায়গায়, হাই স্কুল সব জায়গায়, কলেজ ভার্সিটির শিক্ষা উন্মুক্ত। আমি আপনাদের কাছে যদি জানতে চাই যে জেলখানার মধ্যে যত আসামি আছে বিভিন্ন অপরাধে অভিযুক্ত, তাদের মধ্যে কত পার্সেন্ট ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাহলে আপনি আমাকে জবাব কেমন দেবেন, কি দেবেন? সারা বাংলাদেশের জেলখানাগুলোতে যত অপরাধী আছে, চুরির আসামি, ডাকাতির আসামি, মাদকের আসামি, খুনের আসামি, যত আসামি আছে, সকল রকম আসামির মধ্যে শতকরা কত পার্সেন্ট ইসলামী শিক্ষায় শিক্ষিত? যদি নিরপেক্ষতা বজায় রেখে জরিপ চালানো হয় তাহলে আমি কসম খেয়ে বলার মতো সাহস রাখি পার্সেন্টেজ আসবে 0। একটা দুইটা পাওয়া যাবে না এই দাবি আমি করি না, পাওয়া যাইতে পারে, কিন্তু পার্সেন্টেজের কথা বলছি। শতকরা কত পার্সেন্ট হবে যিনি দাওরা পর্যন্ত পড়াশোনা করছেন? অপরাধী নাই এটা আমি বলছি না, কিন্তু শতকরা গড়ে কত পার্সেন্ট ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে? যত চোর চুরি কইরা জেলে গেছে,
যত ডাকাত ডাকাতি করে ধরা পড়ে জেলে গেছে, যত মাদকাসক্ত মদ খেয়ে মদ পান করে মদ্যপাবস্থায় ধরা পড়ে জেলে গেছে, অথবা মদ মাদক দ্রব্য বিক্রির দায়ে অভিযুক্ত হয়ে জেলে গেছে, যত অপরাধী মানুষকে খুন করে খুনের দায়ে জেলে গেছে, যত স্বামী তার স্ত্রীকে হত্যা করে বা স্ত্রীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাইয়া এই অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে গেছে, যত অপরাধী জেলে আছে, সমস্ত অপরাধীদেরকে একত্রিত করেন। 20,000, 30,000, 40,000 আসামির মধ্যে, এরপরে আপনি বের করেন শতকরা কতজন আছে যিনি কওমি মাদ্রাসায় অথবা আলিফ বা তাসা থেকে অক্ষর জ্ঞান থেকে আরম্ভ করে দাওরা পর্যন্ত পড়াশোনা করে মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করেছে, দাওরা ফারিক আলিম হয়েছে, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়েছে। 40,000 অপরাধীর মধ্যে শতকরা কতজন? এটা যদি নিরপেক্ষতার সাথে জরিপ চালানো হয়, কসম খাইয়া বলার সাহস রাখি পার্সেন্টেজ আসবে 0। যদি এই পরিসংখ্যান আসে তাহলে তার নতুন করে বলা লাগে না ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, তাহলে তো নতুন করে বুঝানো লাগে না মানব জীবনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। ও দুনিয়ার মানুষ, যারা বিবিসিতে কাজ করেন, যারা ভয়েস অব আমেরিকায় কাজ করেন, যারা আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যমে কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সারা পৃথিবীর সমস্ত জেলখানাগুলোর বন্দী আর অপরাধীদের ভিতর থেকে তালাশ করে আমাদেরকে পরিসংখ্যান দেন, যেই বিচিত্র অপরাধে যারা অপরাধী, যারা অভিযোগে অভিযুক্ত, তাদের মধ্যে শতকরা কতজন আছে এইরকম যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত। যদি আপনাদের নিরপেক্ষ জরিপের ফল আসে পার্সেন্টেজ 0, তাহলে কেন আপনারা স্বীকার করবেন না যে ইসলামী শিক্ষাই একমাত্র মুক্তির পথ? যে সকল প্রগতিবাদী নারীরা আজকে চেঁচায়, টকশোতে তাদের বক্তব্য শুনলে হুজুরদের বিরুদ্ধে বলতে বলতে মুখে ফানা তুলে ফেলতেছে, মোল্লা করে গালি দেয়, ব্যঙ্গ করে, কোরআনের কথা বললে তারা আমাদেরকে বলে আপনারা তো আমাদেরকে ঠকাইতে আসছেন। আমি তাদেরকে বলি তোমাদেরকে বেঁচে থাকার হক তো আমেরিকাও দেয় নাই, জার্মান, জাপান, ফ্রান্স, রাশিয়া, ভারত, চীন কেউ দেয় নাই, ইসলাম দিয়েছে। খবরদার। আরে যুগটা তো এইরকম যুগ ছিল, ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যখন কোনো পুরুষকে বলা হতো তোমার ঘরে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে মুখটা কালো হয়ে যেত। যখন কোনো পুরুষকে এই রকম খবর দেওয়া হইতো, সুখবর, বুশরা সুখবর দেওয়া হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, সাথে সাথে তার মুখটা কালো হয়ে যেত। রাগে ক্ষোভে মানে ফেটে পড়তো, ওয়াহুয়া কাযীম, প্রচন্ড রাগ। আমার মেয়ে হয়েছে, আমি কিভাবে এখন প্রেস্টিজ বাঁচাবো? তাহলে জমানায় জাহিলিয়াতে বরাবর যুগে কন্যা সন্তানের বাবা হইলে প্রেস্টিজ আর সম্মান মাটিতে দাফন হয়ে যাইতো, ভাবটা এইরকম ছিল। শুধু কি তাই, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, লুকিয়ে লুকিয়ে বেড়াইতো কন্যা সন্তানের বাবা, আমি মুখ দেখাইতে পারবো না, আমি মেয়ের বাবা হইছি, আমি মেয়ের বাবা হইছি, এই সমাজে মুখ কি করে দেখাই? সে সকাল সন্ধ্যা দিবারাত্রি এই চিন্তা করত, লাজ লজ্জার মাথা খেয়ে সন্তানটাকে পালবে, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এটাকে মাটি চাপা দিয়ে হত্যা করবে। অনেকে বলে আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো মুসলমান, আমরাও তো ধর্মকর্ম করি, আমরাও তো ধর্ম চর্চা করি। আরে ভাই, মানা ভিন্ন জিনিস, জানা ভিন্ন জিনিস। শয়তান কি জানতো না? হ্যাঁ, শয়তান আয়াতুল কুরসির ফজিলত শুদ্ধ জানত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন,
যে আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের দান খয়রাতের মালামাল রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য, সংরক্ষণ করবার জন্য দায়িত্ব প্রদান করেছেন। আমি ওই দায়িত্ব পালন করছিলাম। রাতের বেলায় হঠাৎ একজন আইসা মাল নিয়ে যাইতেছি, আমি তারে দইরা বসছি। এই তুমি কে? উনি আমারে কয়, ভাইয়া আমারে ধরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমারে ধরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তারে ধইরাই বলতেছি, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অবশ্যই তোমারে ধইরা আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। ভাইয়া ভাইয়া আমারে নিও না, আমি গরিব, আমার পরিবার অসহায়, না খাইয়া মরবো, আমারে সাইরা দাও, আমি আর আসবো না। কার আইবা না তো, কার আসবো না, সাইরা দিস। নাই এই রেওয়ায়েত বুখারী শরীফে নাই? জোরে বলেন নাই? নাকি আমি ভুল বলতেছি? পরের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন সকালবেলা ফজরের নামাজ পরে, আবু হুরায়রা বললেন, কি খবর আবু হুরায়রা, তোমার বন্দি গত রাত্রে তোমার সাথে কি আচরণ করলো, গত রাত্রের কাহিনীটা একটু খুলে কও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরছিলাম, হে আমার কাছে কান্নাকাটি করে, না খাইয়া মরবো, সে অসহায়, তার পরিবার অসহায়, পরে মাফ করে দিছে, আর আইব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আবার আইব। আজকে কি? রাত্রে আবার আসছে, আবার ধরছেন তিনি, আবার ধরছেন, আবার কান্নাকাটি শুরু করছে। তুমি গতকালকে কমিটমেন্ট করলা আসবা না, আজকে আবার আসলা, তোমার আজকে নিয়ে যাও। আবারও কান্নাকাটি করছে, আবারও ছেড়ে দিস, আর আসবে না, এই অঙ্গীকার নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কি খবর গত রাত্রের? কয়া রাসূলুল্লাহ, চোর তো আজকেও আইছিল, কান্নাকাটি করছে, ছেড়ে দিস, আবার আইব। তৃতীয় রাত্রে আবার আসছে, আবার ধরছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কান্নাকাটি করা শুরু করছে, ভাই ছাইরা দাও, আমি অভাবী। না, আজকে তোমারে ছাড়ুম না, তুমি পরপর 3 দিন আমার সাথে এরকম করতেছো, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করতেছো, আমারে ছাইরা দাও, তোমারে আমি একখান ভালো জিনিস শিখাবো। কি ভালো জিনিস আছে তোমার কাছে? যখন তুমি ঘুমাইবা, বিছানায় যাইবা, তখন আয়াতুল কুরসি পড়িও। আয়াতুল কুরসি শেখায়। সোরে ধরা পড়ছে পরপর 3 রাত। তৃতীয় রাত যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়বেন না কোনোভাবেই, তখন চোর মুক্তির জন্য তাকে আয়াতুল কুরসি শিখায়, আয়াতুল কুরসির ফজিলত শুনায়। আর এই সুন্দর জিনিস পাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাইরা দিছি। সকালবেলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শোনার পরে বলতেছে, জাকা শয়তান, জাকা, আসলে কিন্তু সে জাতে চোর না, শয়তান চোরের রূপ নিয়ে আসছে, সে মিথ্যাচার করছে তোমার সাথে, কিন্তু সর্বশেষ তৃতীয় রাত্রে তোমাকে যেটা শিখাই গেছে এটা কিন্তু সত্য শিখাইছে। কি বলেন ভাই? তো শয়তান কি জানতো না? শয়তান আয়াতুল কুরসি শুদ্ধ জানে, তাহলে শিখাইলো কেমনে? কিন্তু এই জ্ঞান দিয়ে তো শয়তান মুক্তি পাইব না। এখন অনেকেই বলে, হে আমরাও তো জানি, তো জানে তো শয়তানও। মানার নাম ইসলাম, মানতে হবে, সিরাতে মুস্তাকিমে চলতে হবে, করণীয় রাস্তায় করণীয়টা করতে হবে, বর্জনীয়টা বর্জন করতে হবে। এই প্র্যাকটিস আর এই অনুশীলনের মধ্যেই সাহাবায়ে কেরামকে তিনি তৈরি করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত অভিশপ্ত পৃথিবী ছিল, এত অন্ধকারাচ্ছন্ন পৃথিবী ছিল, এত নিষ্ঠুরতা নির্দয়তা ছিল, বাপ হয়ে জীবিত অবস্থায় কন্যাকে দাফন করত। এই নিষ্ঠুরতা থেকে নারী জাতিকে উদ্ধার করলো কে? আল্লাহর রাসূল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার
এমনকি মিশর যখন মুসলমানদের দখলে আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, মিশরের যিনি সেনাপতি ছিলেন তাকেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। তার কাছে মিশর এলাকার মানুষেরা আসলো যে আমরা বছরে একবার নীল নদীতে 16 বছরের যুবতী কন্যা জবাই কইরা রক্ত দেই, বলি দেই, তারপরে আমাদের নীল নদীতে পানির স্রোত পাই। বছরে একবার জুন জুলাই মাসে এই কাজ করতে হয়। এখন তো আমরা মুসলিম শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে, এখন আমরা কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানাইলেন, মিশর বিজয়ী সেনাপতি জানাইলেন, মিশরের গভর্নর জানাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবরদার বলে দাও নারীর উপরে এই অত্যাচার আর চলবে না, যা হয়েছে অতীত। এখন আর কোন যুবতী কন্যাকে জবাই করে পানি পাওয়ার জন্য এই অত্যাচার আর করা যাবে না। আমি চিঠি পাঠাইতেছি, সবার সামনে প্রকাশ্যে দিন দুপুরে তুমি চিঠি ছাড়ো, দেখবা পরিস্থিতি কি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠাইলেন। মিশরের গভর্নর, মিশর বিজয়ী সেনাপতি সাহাবী প্রকাশ্যে দিন দুপুরে চিঠি ছাড়লেন, যে চিঠির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নীল নদী, আমি আল্লাহর রসুলের খলিফা ওমর বলছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি বলছি তুমি প্রবাহিত হও, আর যদি শয়তান তোমাকে চালায় তাহলে তোমার পানির কোনো দরকার নাই। আর এই চিঠি দেওয়া হলো, 16 হাত উপর দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হলো। এর আগ পর্যন্ত প্রতি বছর জুন জুলাইয়ে একজন ষোড়শী কন্যাকে জবাই কইরা বলি দিয়া রক্ত দিলে তারপরে নীল নদীর মাথা ঠিক হইত। এই নিষ্ঠুরতা কে বন্ধ করলেন? ইসলাম বন্ধ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কার থেকে শিখলেন? বুইস্তু মুআল্লিমা। ইসলামী শিক্ষা বর্বরতার কবর রচনা করে, ইসলামী শিক্ষা মানুষের হক প্রতিষ্ঠা করে, ইসলামী শিক্ষা হুকুকে ইনসানি মানবাধিকার সংরক্ষণের রাস্তা ক্লিয়ার রাখে। ইসলাম মানুষের ইজ্জতে আঘাত করতে দেয় না, ইসলামী শিক্ষা মানুষের সম্পদ লুট করার পারমিশন দেয় না, ইসলামী শিক্ষা প্রতিবেশীর উপর জুলুম করা শেখায় না, বরং ইসলামী শিক্ষা এমন এক যুগান্তকারী শিক্ষা, এমন এক প্রয়োজনীয় শিক্ষা, সর্ব জায়গায় ইসলাম মানুষের অধিকার রক্ষা করে। ইসলামী শিক্ষা, ঠিক না বে ঠিক? প্রতিবেশীর হক বলেন রক্ষা করে। দোকানদার, কেউ দোকানদারি করে, ইচ্ছে করলেই কেউ তার দোকানের মালামাল লুট করতে পারবে না। কেউ টাকা নিয়ে যাচ্ছে, ইচ্ছা করলেই তার পথ রোধ করে তার কাছে থাকা টাকা পয়সা লুট করতে পারে না। ইসলামী শিক্ষা যদি আজকে সমাজে থাকে তাহলে চুরির পথ বন্ধ হবে, ডাকাতির পথ বন্ধ হবে, জুলুমের পথ বন্ধ হবে, দুর্নীতির পথ বন্ধ হবে, ঘুষের পথ বন্ধ হবে, সুদের পথ বন্ধ হবে, মানুষকে ঠকাইয়া সম্পদের মালিক হওয়া এই রাস্তা চিরতরে বন্ধ হবে। মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষ সত্যকে সত্য জানার সুযোগ পাবে, মিথ্যাকে মিথ্যা জানবার পরে মিথ্যাকে ছাড়বারও সুযোগ পাবে। قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আসছি। কি ভাই, কি হয়ে আসছি? শিক্ষক হয়ে আসছি। মানবতা শিখাইছেন, পরোপকার শিখাইছেন, মানব সেবা শিখাইছেন, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইতে হয় সেটা শিখাইছেন। কথা বলেন না কেন? শিখান নাই? এগুলোর প্র্যাকটিস করাইছেন। এই জন্য সাহাবা একরামের জমানাটা হলো স্বর্ণের জমানা, স্বর্ণ যুগ। ইসলামী শিক্ষার প্রভাবে খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ। ইসলামী শিক্ষার প্রভাবে সাহাবা একরাম এইরকম আলোকিত হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে না খেয়ে ইলম শিখতেছেন। পেটে ক্ষুধা, ক্ষুধা নিবারণ করার কোনো সুযোগ নাই। ক্ষুধা নিয়ে আল্লাহর নবীর দরবার আঁকড়ে ধরে আছেন, নবীর দরবার ছাড়েন না। হঠাৎ দেখতেছেন একজনে এক গ্লাস এক পেয়ালা দুধ নিয়ে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভাবতেছেন এই দুধ তো আল্লাহর নবী একা পান করবেন না। নবী ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কিন্তু নবী একা পান করবেন না, নিশ্চয়ই আমাকে দেবেন, কিছুটা হইলো তো আমার ক্ষুধা নিববে। এই ধারণা কেমনে তৈরি হইল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধারণা কেমনে তৈরি হইল যে দুধ আসতেছে আল্লাহর নবী একাই পান করবেন না, আমাকে নিয়েই পান করবেন। নিশ্চয়ই নবী আলাইহিস সালামকে যেই রকম দেখেছেন আল্লাহর নবীর কল্পনাটাও তারা ওইভাবেই করতেন, ঠিক না বে ঠিক? যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল্পনা করতেছেন এই দুধ আল্লাহর নবী আমাকেও দিবেন, দুধ আসার পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা সুফার সবাইকে ডাইকা নিয়ে আসো, সুফার সবাইকে ডাইকা নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে আমার মাথাটা খারাপ, দুধ সামান্য, কল্পনা করতেছিলাম হাফ হাফ করে হইলো দুইজনে খাবো, এখন উনি সবাইকে ডাইকে আনতে পারলেন, আমি তো ভাগেও পাবো না, এত মানুষ। নবী আলাইহিস সালাম হুকুম করছেন সবাইকে নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হয়ে আসছেন, মুআল্লিম হয়ে আসছেন। বলতেছেন আবু হুরায়রা সবাইকে লাইন ধরে বসাও, প্রথমে যিনি বসবেন তার কাছে গ্লাস নিয়ে যাও, পেয়ালা নিয়ে যাও, চুমুক দেবে, পেট না ভরা পর্যন্ত দুধ টানতেই থাকবে। তার যখন তৃপ্তি হয়ে যাবে তখন দ্বিতীয় জনের কাছে পেয়ালা নিবা, দ্বিতীয় জন পেট ভরা পর্যন্ত টানতে থাকবে, পান করতে থাকবে, যখন পেয়ালা ছেড়ে দিবে তারপরে তৃতীয় জনের কাছে নিবা। সারিবদ্ধভাবে সবাই একজন একজন করে পেট ভরে দুধ পান করছেন, দুধ এক ফোঁটাও কমে নাই। নবী যখন নিজে ক্ষুধার্ত থেকেও অন্যান্য ক্ষুধার্তদের পেট ভরাবার চিন্তা করেন, উপরওয়ালা রহমতের দরিয়ায় জোশ দিয়ে দেন, তুই বরকত হইতেই থাক, হইতেই থাক, হইতেই থাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দুধ পান করাইলেন, তারপর এক ফোঁটা দুধ কমে না। নবী আলাইহিস সালাম বললেন এরপরে তুমি খাও, তিনি ইচ্ছা মতো পান করলেন, তারপরও এক ফোঁটা কমে না। মুআজিজা। আমি এটা বলতে চাইতেছি যে কি শিক্ষা, নিজে খায় না, কোন জায়গায় শিখান নাই নবী আলাইহিস সালাম, শিখান নাই কোন জায়গায়। একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, ভিক্ষা চাইতেস, ভিক্ষা চাইতেস। তো নবী আলাইহিস সালাম ইচ্ছা করতেছেন ঘরে যাবেন, হুজরাখানায় যাবেন, গিয়ে কিছু এনে দিবেন, কিন্তু ভিক্ষুককে তিনি ঘরে গিয়া কিছু এনে দিবেন, সওয়াব তো তিনি একা পাবেন। আল্লাহর নবীর দিলের মধ্যে আগ্রহ তৈরি হলো, আমার সাহাবীরাও দানের মধ্যে সওয়াবে অংশীদার হোক। তো তিনি বললেন ইশফাউ তুজারু, আমি তো ফকিরকে কিছু দেওয়ার জন্য ঘরে যাচ্ছি, তা আমার যাওয়ার আগে তোমরা আমার কাছে সুপারিশ করো না যে ইয়া রাসূলুল্লাহ ফকিরটারে কিছু দেন, এই সুপারিশটা করো না, এই সুপারিশটা করলেও তো তোমরা সওয়াব পাইবা। আল্লাহু আকবার। কোন জায়গায় শিখান নাই তিনি? নামাজ শিখাইছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখতেছো। হজ শিখাইছেন, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আরাকুম বাদা আমি হাযা, আমার থেকে হজের কাজ শিখো, হজ কিভাবে করতে হয় শিখো। সম্ভবত এই বছরের পর আর পোস্ট দেখা হবে না। তাহলে শুধু ইবাদত শিখাইছেন, হজ শিখাইছেন না? হজ শিখাইছেন, নামাজ, রোজা, সব কিছু, শুধু ইবাদত শিখাইছেন, মুআমালা শিখান নাই। যে তুমি যদি কারো কাছ থেকে কিছু দ্রব্য হাওলাত করে নিয়ে আসো, হাওলাত করে নিয়ে আসো, কর্জ করে নিয়ে আসো, এখন পরিশোধ করার সময়
তুমি যদি একটু ভালোতা দাও তাহলে তুমি উত্তম। একজনের কাছে 2 বছরের একটা পশু নিয়ে আসছেন, 2 বছরের জন্য দেন, আমি 2 বছর পর আর একটা দিব। তুমি যদি 3 বছরের পশু তাকে বাড়ায় দাও, সুদ হবে না। ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাদা। এমন নয় আমি আপনার কাছে 5,000 টাকা খরচ করেছি, কিন্তু আপনি আমাকে 5,000 টাকার নোট দেওয়ার সময় সিরা নোট দিয়েছেন। এখন আমি 6 মাস পরে খরচ পরিশোধ করার সময় চিন্তা করব, আমাকে তো উনি 5,000 টাকা সিরা নোটগুলা দিছে, আমিও খুঁজে খুঁজে সিরা নোট দেব না। আল্লাহ নবী শিখাইছেন ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাদা। তুমি যদি 5,000 টাকার ঋণ পরিশোধ করার সময় চকচকা নতুন নতুন নোট দাও, তাহলে তুমি উত্তম খরচ পরিশোধকারী হিসেবে তোমার দরজা বাড়বে। মুআমালা শিখাইছেন, ব্যবসা বাণিজ্য শিখাইছেন, কি শিখান নাই? সন্তানকে মা বাবার সম্মান করা শিখাইছেন, স্বামীকে স্বামী স্ত্রীর মধ্যকার ডিলিং শিখাইছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখাইছেন। হারাম ছাড়তে হবে শিখাইছেন না শিখান নেই? পাপাচারের পথ, এবং সেটা দরদ মাখা পদ্ধতিতে শিখাইছেন। ভাব আন্তরিকতা নিয়ে শিখাইছেন। কখনো প্রতিশোধের কোনো আগুন ছিল না আল্লাহ রাসূলের জীবনে, সর্বক্ষেত্রে উদারতা গালিব ছিল। এই জন্য এই গুণে ধরা সমাজকে যদি আপনি আলোকিত করতে চান, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে মুবারাকার এই মাহফিলে আমি বলে যাচ্ছি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোয় সাহাবায়ে কেরামকে আলোকিত করছেন, ওই আলোয় আমরা আমাদের সন্তানদেরকে আলোকিত করতে হবে। সমাজ অভিশাপ মুক্ত হয়ে যাবে। সমাজ কি হয়ে যাবে? আজকে কত পচে গেছে এই সমাজ। সন্তানের কাছে মা বাবার কোনো ইজ্জত নাই, শিক্ষকদের কোনো সম্মান নাই, ছাত্র জনতার কাছে বড় ছোট কোনো আদব কায়দা নাই। আজকে মুআমালা পরিষ্কার নাই। মুহতারাম হাজরিন, অন্যায়ের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই। আমর বিল মারুফ আছে সামান্যতাও, নাহি আনিল মুনকার তো মোটেও নাই। নবী আলাইহিস সালামের জীবনে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ যেই রকম ছিল, যেই মাত্রায় ছিল, নাহি আনিল মুনকার ওই মাত্রায় ছিল। নাহি আনিল মুনকার ইসলামের শিক্ষা, নাকি শিক্ষা না? কথা বলেন। শুধু আমর বিল মারুফ ইসলামের শিক্ষা? দুইটা মিলেই ইসলামের শিক্ষা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আঘাত করেছে, যারা পাথর মেরেছে, যারা রাস্তায় কাঁটা বিছিয়েছে, তাদেরকে আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন, দেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই, যে মানুষ মুসলমান হয়ে যাক, মানুষ দিনদার হয়ে যাক, মানুষ আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাক, মানুষ আল্লাহর সাথে রিলেটেড হয়ে যাক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনটাতে তিনি রাহবারি করেন নাই। ছোট থাকতে সন্তান কিভাবে চলবে, মা বাবা সন্তানকে কিভাবে চালাবে, সাবালক বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার ক্ষেত্রে কি করণীয়, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। এক কথায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের কর্মসূচি জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের মধ্যে পরিপূর্ণ মাত্রায় পাওয়া যায়। সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। এই আমেরিকা বা পশ্চিমাদের অনুসরণ কইরা জীবনে শান্তি আসবে না। আমাদেরকে ইসলামী শিক্ষা, ওটাকে গ্রহণ করে আমাদেরকে শান্তি আনতে হবে। মানব রচিত মতবাদ দিয়ে শান্তি আসবে না, পাশ্চাত্য কৃষ্টি কালচার দিয়ে শান্তি আসবে না, জার্মান, জাপান, ফ্রান্স, রাশিয়ার কৃষ্টি কালচার অনুসরণ করে শান্তি আসবে না। ইসলামী শিক্ষার রাস্তা দিয়েই আপনার আমার জীবনে শান্তি আনবার চেষ্টা চালাতে হবে, সংগ্রাম করতে হবে। এই শিক্ষা ছাড়া বিকল্প কোনো সমাধান পৃথিবী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। মানুষের ইহকালীন পরকালীন মুক্তি নিশ্চিত করবার জন্য, সকল রকম বিপর্যয় থেকে সুরক্ষা পাওয়ার জন্য একটাই রাস্তা,
সেটা হলো ইসলামী শিক্ষা, অন্য কোনো রাস্তা নাই। যদি তাই হয় তাহলে সমস্ত মন্ত্রতন্ত্র বাদ দিয়া, নেতা নেত্রীদের গোলাম না হইয়া ইসলামী শিক্ষার পথে আমরা সবাই আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে যা শিখাইছেন আমরা ওটা শিখবার চেষ্টা করি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 10 কথার এক কথা বলে গেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালহা আউয়ালুহা। সোনালী যুগের মানুষেরা যা দিয়ে আলোকিত হইছেন আমাদেরকেও তা দিয়ে আলোকিত হবে। তারা অন্ধকার থেকে মুক্তি পাইছেন যেই কর্মপন্থা দিয়ে, আমাদেরকে ওই রাস্তায় আসতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামী শিক্ষার জন্য বিস্তৃতি ঘটে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে যেন ইসলামী শিক্ষা সম্প্রসারিত হয়। শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমি সিলেটের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লা যেন ইসলামী শিক্ষায় আলোকিত হয়। গোটা বাংলাদেশ যেন ইসলামী শিক্ষায় আলোকিত হয়, পৃথিবী যেন ইসলামী শিক্ষায় আলোকিত হয়। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে চাই।